কিতা কররা বালা আসুননি বুঝলাম না আপনারা এটা চিনি না জানি না আপনারা বাড়ির ভিতরে আইয়া আমার করা আপনারা কার কাছে আইছেন আপনাদের উদ্দেশ্য কিতা জি না কোনো খারাপ মতলব নাই বালা মতলব লই কিন্তু আমরা আইছি বুঝছেন নি আমরা আমরা কিন্তু মানুষ বালা আমরা চরিত্র বালা সান্দের কলঙ্ক আছে আমরা কিন্তু কোনো কলঙ্ক নাই আমরা মৌমাছি লেখান নাই মৌমাছি তুই এক ফুল থেকে আরো ফুলো দেয় মধু আহরণ করে আবার বাকি যায় ফুটি যায় আমরা লেখান নাই আমরা যে ফুলো বই এবার আরো ধরিলে হারা জীবন ওখানে থাকি আসন দিয়া হয় না আমরা ওলাও থাকি ওখান কত হয়েছে গাড়ি আসলেও আপনি খুব সুন্দর আপনারা যত দেখি নেন তত ভালো লাগে মুগ্ধ পৃথিবীর আর কোনটা ভালো লাগে না বড় বড় দার্শনিক হলেও কইছো যে সুন্দর জিনিস সব সময় আনন্দপ্রদায়ক আপনারা দেখলে আমরা আনন্দ হয় এর মাঝে যখন কত সুন্দর খাজল দিয়ে হয়েছে চৌকো বাহ বাহ স্বর্গীয় অপসরা যে হয়েছে কথাটা কিন্তু সত্যি অরিনলা আনছো ঠানা ঠানা বাহ ই তো মহা মুসিবত ফেললাম আপনারা এটা চিনলাম না জানলাম না আপনারা যা মুখে আতা কইরা এরে গো কই গেলা একটু বাড়ি আও চাই দেখো চাই এরা খারা এরে গো কই গেলা না লাগি তা লাগি না কই গেলা ও দেখো চাই এরা এই এই ওয়ালাইকুম সালাম কিতা বেটা আইলা দিন তো উড়ে যাও কেন কি দিছিস সমস্যা না ভাই সাহেব এখনো কইরা বাবিরে জিকা করলাম ভাই সাহেব ও ভাই সাহেব দিয়ে যাওয়া এই কি আর ইউ তাই না আপনারা না দিছো আপনি বালান এরে গো তাকে নিসা মাত্রা একবার তো তারা কথা জিজ্ঞেস না আইয়া আমার উল্টা উল্টা কিতা খত লাগিছো এই ভাবি এই উল্টা পাল্টা কিতা জিজ্ঞেস রে ভাই সাহেব আপনি কিতা মত ভাই সাহেব ভাবি আপনার বাবা বলে জিজ্ঞাসা কিতা এই আগে আমার এখন কথা কইছাই আমি তোমরা চাচা উঠতা কি খাড়া খাড়া পাই হইলাম কেমনে হ্যাঁ ও সাসা তুই ভাই সাহেব লাগিলা বুঝলাম না ভাই সাহেব কিলার হইতা আমরা তো বাবিরে দেখিও না ভাই সাহেব ডাকলাম ওখানে ওখানেও সাসা আছি আমরা ভাবি দেখি আপনার ভাই সাহেব ডাকলাম শুনো শুনো বেবাটকলার মাত শুন বেটা এই তোমরা আমার বউরে দেখার বাদে তোমরা বুঝি সম্পর্ক বদলে গেছে তোমরা লাগো আমার দামান গাঁর সম্পর্কে তারা আমার দামান কিন্তু আমার বউরে দেখিয়া তারা এখন আমার বাড়ি ডাকে বেবাটকল অত সম্পর্ক অত তাড়াতাড়ি সম্পর্ক বদলি যায় নিবে আর তোমরা লাগি বদলিব তোমরা দুই গুড় খাইছ তো বালা করি গাঁর মানুষের জানা আছে এই বাড়ি এলো বাড়ি আমার বাড়ি থেকে ও ভাই না দুই নাই থেকে লাগে নো মায়া দেয়া উঠি গেছে আমরা যে সাজি দামান কুটুম তা সাইতেও নেই ভুলি গেছুন গিয়া ও যে বাড়িতে আইলাম কয় ডাকিয়া নিয়া গরু বুয়াইতা চা নাস্তা করাইতা মায়া দেয়া দেখাইতা না লাগে আমরা বিখ্যাত আইছি সাইতেও নাই যা যাও ওই ধরনের আচরণ করলাম ওই কুত্তা লাগান দূর দূর করে আমরা তারাই দিয়া সাসির মনে মায়া নাই সাজি একটু মায়া আর কদিলের মাঝে একা মরুকা সাজি আপনি ও ভাবির হুকা এক কাপ মিষ্টি আছে চা আমরা খাওয়াই ওই বাবিরে কাপ চা খাই আমরা যাই দিই ভাই শুনো শুনো বেবাটকল মাত খনে আমার ডাকে চাচা খনে আমার বউরে ডাকে ভাবি এই বেবাটকল তোমরা কই থেকে আইছো বেখায়দার হল আই জানে এবার এবার কোন নিবা আল্লাহ বাবা এটা বুঝলাম না আমি জিনিসটা এটা রিলা চাল্লাই কেন আমি তো ভাবছিলাম বাইন্দে 100 মিটার দিতাম ফিরের খাল আমরা তো নিতাম বাইরে গিয়া তুই কই আসলে বেটা আমি তুমি মাত্রা দিতে মারছি না বুঝলাম না কোনটা এটা আমারে ডাকলো চাচা আর তোমারে ভাবি ডাকলো কেন আমি জানি কিতা মামা রে বা ই কিটা হইতা বহন বিয়া বনে বয়স কিটা ফুরতান নসানে মামি বিয়া করছো মাঝে তো মাখবো আচ্ছা তুমি কইছাই রে মামা তোমার বয়সের লোক মামিরে যায় মামিরে একবার উড়কা লাগে আমার তো গেল কম বয়সী লাগে তো মামিরে দেখলে খেয়ে করবো চাচি তো চাচি কইতো যাইব সে তো ভাবি ডাকবো জানে ওলা খোর উন্দ করাইয়া আর গর্দনার নিচে না একটা খনি দিতাম বুঝছো আপনার কথা মানলে রে কথা হলি যাই তাকি হল দেও কি জাত মাত মাতে নে আচ্ছা হাসা কথা বুঝে তারা তুমি একটা কিছু শুনো নি আমি সিনু কিলাম শুক্র শুক্র দুইজন মহিল না আমি এই বাড়িতে ফাড়া দিলাম আমি তার সিনু কইতে কি তুমিও যে কিতা মাতো কো শুনা এ উনি যাওতে ও তো লাগাইছি আর আগুন আর কারণ এ রে বলার বাদা চলাইছি এ রে উনি যাও কত কইলাও দুই এটা না বেশি না এগুলো দাম মাত্র 2000 টাকা এগুলো দাম মাত্র 600 টাকা এখন কিটা ওডিননি না দাস দাম সিনাস না ইবা ওয়াও ভাই তোমরা যে দাম কইলা বুঝা যায় নোডি এই জগাই হুন খাবে বুঝছস হস্তা বস্তা বইরা না মিয়া বালা দুইটা আশ আছে ওগুন নে সুন্দর করে মজা করে খসায় রান্দা খা খুব ভালো হইব জীবনে তো বালা বড় খাইতে পারছ না ওই সুযোগ আমরা দুইও বাইরে কাছে রাখিলা রাখেন মিয়া ওগুন বালা বড় খাইবে না বুড়ি লইয়া মজা বাইরা ও যে কইলা খসাইয়া খাইতো তুমি আগে বুঝতে হইব খসাইয়া খাওয়ার জোকা খেয়ে আছে বাড়িত নাই কেরাসিন আর বুনা তেলর বাগান জগাই আশ দি তো আর উঠকিছিরা হয় না রে ভাই বড় যদি তোমার মায় মশলা না থাকে তুমি সিনারা খাইবা কিলে রাজা সিনারা সীতা খাইতে হইলেও মশলা লাগে রান্দা দানা লাগে একটা কথা আছে নানি
যে রাজহাঁসর গলা টেভি হাঁসর তলা মুরগার 2 রান কবুতরের হকল খান খাইতে মজা। যাই হোক আমরা আর বউয়াইতে ভাইছিলা 2টা যে আমরা মজা করি খাইতাম। আখটা ধরিয়া কইলাম না টেকারও কিছু দরকার আমার বাইরা এর মাঝে আমরা বিড়ি সিগারেট লই মুনে ও গিয়ারি কইলাম তার বেশিলে আজ তো আর খাই মুনে কিনিয়া রাজা চাইমু যাবতে আনু রাজা খাই মুনে বুঝুন বাইরা। তুমি যে বলা নিতাই না তোমার লোকে ইটা দামি হইতো না ও যে কইলা ওর আর ভাগ বাড়লুক জিনিস তার মাটির গুণ তুমি জিনিস দিয়া পয়সা দিতা ও যে দেখলা এই আওয়ার তোলা যদি খাও তুমি তুমি গি লাগি যাব তোমার নারীত তুমি ই আসল কথা বলতে পারতাই না ওনে ফুসাইনি এক কাম করবা আর দামদার খামনা বেশি করবা তুমি 2টা এক কাম করিলাও দিলে 2000 টাকা গেলা ও ভাইরা কাস্টমারের লোকের লক্ষ্মী কাস্টমার ইলাম সরব দেওয়ার ঠিক না তার বাড়িতে মশলা মশলা আসছে সমস্যা নাই এটার হোসাই খাইব না তো 2000 টাকা বুঝবো নি 1000 দিম নে বুঝছো নি আর কাম নাই মাতার না না এই ওইটা কি তো মানি দি গাঙ্গি দি হই যায় আমি খাইলাম মনে হল্লাই যে আমারও দিলাই রে ভাই এমনে দুলাভাই দেখে দিও জনে সুন্দর করিয়া এমনে খুঁজিয়াটা নেই আন্তাজি কি তো দিলাইতাম তোরে মানিতাম টাকা দি নিতাম এখানে দুলাভাই এখানে ডাক্তার 1000 ফুসাইনি আলি দিলা বসে দিলা ভাইরা গরর ভালো আছে তুই একটা মনে কর একটার দাম 2000 আর ইগু তোরে আমরা গিফট করব উপহার আচ্ছা আচ্ছা ধন্যবাদ টাকা দে টাকা দে বালা করে আন দিস দোকান ওই 100 টাকা দিলা দিলা ইয়া গজব দিলা 50 টাকা নেউবি আমরা কি ফকির করি না 100 দিলা দেখা বাক্কা আছে দেখা কাম করি বালা করে যাই চিনি গরম মশলা তানি ভাইরা জলদি দাও জলদি সময় না আমরা লাগো খাই মুরে বা আর জলদি এটা আসে ওজন আছে মজা খাইমু না মাথা ইয়ে আমার সামাল হচ্ছে বেচা গেল কি সুরা আমার চিনতে এ বদর এ জাত ইসলাম ই কোন ডাকাতি করলাই রে আমার সামাল হচ্ছে বেচা গেল কি সুরে সুর কুনানে সবটাও ঠিক আছে কিন্তু তুমি যেখান হরাইকেন কিতা ঠিক করাইনি অবশ্যই ঠিক করা এছাড়া আমার স্যার কিতা রাস্তা আছে তুমিও কো জানি না তোমার মাথাত কিতা হারাইছো আচ্ছা যাই হোক পরবর্তীতে কোনো বিপদ না পড়লেও হইছে কোনো বিপদ পড়তাম না আমি বালা করে চিন্তা ভাবনা কইরো আগাইছি তবে ওখান তো লাগে আমি বিপদে পড়ি যাবো তুমি যদি ইলা ব্যবহার করো তুমি যদি আমার লগে না থাকো তাইলে তো বিপদে পড়াও লাগবো তুমি খালি আমার একটু সাহস দেও আমার লগে থাকো দেখিও কোনান দিয়ে কোনানো যায় আর তোমারে যে কইছিলাম কিবাই কতখান আগাইলাই পুরাপুরি খাওয়া গেলে তোমার এমন জানাই না না ইলান তো দেরি হলেও তো হইতো না বুঝলাম না তুমি ধৈর্য রাখো এখানে ধৈর্য আর না আমরা একটা পরিকল্পনা লই আগাই না ওখান ইবাই যদি তুমি এটা সম্পূর্ণ না করতে পারো তাহলে আমি তো আর একদম আগাইতে পারলাম না সব কিছুর উপরে তো ইয়াল্লা বাই কিতাই কেন তুমি আসসালামু আলাইকুম ভাই আমার মনির লগে তোর কিতা হতো আলাপ কিতা করছি কেন বুইয়া না ভাই সাহেব বালা শুনি আপনি না পাইছিলাম আখতাও বালা বুড়া মাতাইছি আর কোনটা নাই কিতা রে তুই কিতা আমার মাখাল ফল পাইছিস নি আমি কোনটা টার পাই না মনে করছে তুই গাঁর মাঝে বড় হইছ আর আমি তোরে দিকা চিনি না আর তুই দিন আমার বইয়ের লগে দিনে রাস্তাত ফাইলেও দিনে ডিস্টার্ব করছিস কিতা আমি বুঝি নাইনি এ রে এই চাকরা ফুয়া যদি আর একদিন খালি দেখমু তোরে আমার বইনের পিছে পিছে আটো আর আমার বইনের ডিস্টার্ব করস টেঙ্গা টুঙ্গে মাঙ্গা তো রাখমু উঙ্গা মুরার মুরা এই আর একদিন খালি তোরা আমি ফাইলাই দেখবো না তোর টেঙ্কিলা মাঙ্গি বাইরাইয়া ভাই সাহেব আপনি কিন্তু এখন বেশি অপমান করে দিলেন যে তা মনে হো তা মাত্রা আপনি আমার চিন্তা নানি ভাই সাহেব আমি গুলাফার আফন বাগনা আর আপনি যেলা আমার সামসা চাকরা কইরা এটা ঠিক না আমার তুই বুঝানি লাগতো না তুই গোলাপ কারবারি চাকরা না কিতা বড় বড় মাত পাতিস না আর তুই যে স্বপ্ন দেখলে ইটা জীবনে বাস্তব হইতো না খবরদার কইলাম আর একদিন যদি তোরে ফাই মইলা খান তোর অবস্থা খারাপ করলুম বাইরাইয়া ভাই সাহেব আপনি ইলান উত্তেজিত না হইয়া বাস্তব বিষয়টা একটু চিন্তা করেন আপনি যেলা মাত্রা ইলা কোনটাও নাই আমার আব্বা আম্মার নাই করে আমি আমার মামুর দ্বারা থাকলাম বাড়ি করে যাইরাম না আর আমার কিন্তু বংশ খারাপ না কোনো মুখে আপনি ঠেল্লাই দিতে পারতা নাই আর যদি মনে করেন বেশি অসুবিধা মামার বাড়ি থাকি দরকার আমি আমার বাড়ি যাই কিনে তারপরেও আপনার বন্ধু আমি বাল্লা পাই ভাই সাহেব চুপ কইলাম আর এটা মাতো মাতিস না দেখো কত ছোট মুখে কত বড় বড় মাত মাতে এই তুই তো এখনো তো কেন বালা আসতে বইতে ওখানে তোর কপাল বালা নাইলে অত সময় তোর বাইরে আমি টেঙ্গো টেঙ্গো ভাঙিলাম না খালি তোর মামুর মুখে ফাইয়া বুঝছো তুই কিচ্ছু মাত্রাম না তোর মামুরে ফাইলই তোর মামুরে দেখো না আমি তো ভাই সাহেব কি যন্ত্রণা মানুষ আগুনের লাখানি গরম
ইয়াল্লাহ ও তো ট্যাবলেট, কিন্তু এটা তো আসলে ঔষধ নয়, এটা তো লাগে 2 নম্বরই জিনিস। হ্যাঁ, এটা কি গুই রাখিয়া গেল ও শোনা মাই? ইয়াল্লাহ কতটা বে? 1 2 3 4 5 ওয়াল্লাহ গুনতাম গিলা কতটা একটে কি লাগে দেখো ভাই বিহাই। ও শোনা মাই কত কি গুই রাখিয়া গেল বুঝলা? বা বা বা, হ্যাঁ এই তো লাগে রিতা খাওয়ার বাদে জোয়ানকি ফিরিয়ে আইব। হ্যাঁ, নিশা হইব বালা। বাহ চমৎকার, কি সুন্দর জিনিস বানাইছে, দেখতে লাগে কত বালা। হ্যাঁ, মনে করবো যে মিঠা মিঠা মনে হয় কিচ্ছু, খাওয়ার বাদে যে গুম গুম আইব এইগুলো তো বোঝা যায় না এই ট্যাবলেট দেখি আর। বাপরে বাপ। গুলাফাসা হ্যাঁ বাড়িত নিবা? ও খে আমি কথা কথা কিটা রে? তোমার বাগনা এটা কিতা আলত লাগাইছে? আমার বইন্ডে হে যেন ভাই অনুষ্ঠা পরে আমার বইনের ঘরে ঘরে আটে, ও তুই আইসি গাছতলাত আমার বইনের লগে গফ করে। তো খালি তোমার বাঘ না নাইলে তারে রে এমন বান্ডিশ দিলাম নে গাছতলা থাকি তারে বইয়া লইয়া আওয়া লাগলো নে। এখন তুমি আমারে সাফ সাফ খান কথা কও, তোমার বাঘ না তুমি সামলাইবে আইনি না আমি সামলাইতা? এ কথা এই তুই বিচার দেওয়া চাইছো না আমারে মারতে আইছো? বুঝলাম না, কথা তো সাহস কম নাই বেটা। আমার বাঘ নাই বুঝলাম, ভুল একটা করছি। তোর বইন্ডে বালা সাঁতার বিরক্ত করে ডিস্টার্ব করে বালা কথা বিচার দিতে আইছো, তুমি হুমকি দেওয়া মাত্রে ঠিক কিতা করতাম তে? তোমার বাঘ নাই আমার কলজার মাঝে লাইছে ফুকুর, যদি আমার জায়গা তুমি থাকতা এতে বুঝলাই নাই। বে তোর জায়গা আমি না হলেও তো আমি বিষয়টা বুঝি আর না, যেহেতু আমি বুঝি আর না তে তোর উচিত কিতা আমারে বুঝাইয়া কইতি। তুই তো আইয়া হাওক শিখ আরম্ভ করছস, আর এমন ভাবে দেখাই দিয়ে বুঝা যাচ্ছে তুই আমারে মারবি। তোর ঘটনা কিতা আমারে খো ইকানার বুঝাইয়া কইবার কিতাবা? আমার বোন রাস্তাঘাটে বাড়াইতে পারে না, তোমার বাগনা করে করে আটে, আনাইলে শিলি দিব, আনাইলে ইটা দিব, ইটা দিয়া হে দেখাইব হে করে করে আটে। এটা কোন ধরনের স্বভাব বুঝছেন? তোমার বাগনা আস্তা গাও নষ্ট করে বাড়াইতে বইতেলে করে দিছে বাড়ির জায়গা আস্তা গাও হে টই টই করে বেড়ায়, এটা কি রাতের জো? এই বুক সামলাই আমার তুই এক প্রকার গালাগালি কর রে। আমার বাগনায় দুষ করছে, আমার কাছে বিচার দিছস, আমি বিচার করবো না। আর দেরি দেরি না মাতিয়া সুজা যাবার হইয়া ওইসে রে বলছো না আমার বেদনা আমি বুঝলাম মতো লাগে আমি চিল্লাইলাম বুঝছো রে। তোমার উপরে যদি হঠাৎ তুমি টার ফাইলাই নে যাই কি ওখানে আমি বিচার দিয়া গেলাম, ওখান দেখিয়া দিও তুমি। আচ্ছা দেখবো নে বেচারা তো খারাপ করতে হয়ে গেছে। খারাপ কইলো না, হুমকি জায়গা লোকে খারাপ কইলো না। তো তোমার বাগনা দুষ করার যায় খেলিতে, তুমি আইলে কিন্তু শাসন করবা। ইলার ফটাকাটা ফুরিতারা যদি ডিস্টার্ব করে তাহলে তো দেশারও বাইরে যা খারাপ লাগবে। আউ গুলাম বাচ্চা তারে দেখবা কে 22 দিন। আরে আমি আইলাম, আমার একটা কাম আছে। যাও। বাইরে বাগো বাগো ও বাইরে বাগ আমি নাই বাগো বাইরে বাগো আমি মানুষের দাঁড়ারি না, গর জামাইয়া খাই রায় আর নাদার গীত গাই রায় আর ইবা হকল কলঙ্কাই নামদার মাতার ফেসার রায়। ঠিক কইছ দাপা, এখগুর খাম নাই চুরি বাটপারি খরের লগে আমরার বাপ চাচার নাম ডুবার। এই খানা খানা আকুটলে আমি মাত পাতিস না, তোর ব্যবসার নাম আমরা কয় ডুবাই দাও, আমরা আরে তোর ব্যবসার নাম পাওয়াই দাও। এই গাঁৱত সময় 2 বাইরা হইলে আইসলাম, তোর ব্যবসার নাম কইয়া যে অমুকর দামান আমরা কেউ চিনত না। ওখন আমরার চলাফিরা আমরার ব্যবহারে মানুষে তোর ব্যবসারে চিনে বুঝছত নিজে না ও দামান ইটা ইটা অমুকর দামান বুঝছত নি ইটা ইটা কইলে আগে চিনত না, ওখন চিনে আমরার খাতিরে আমরা তোর ব্যবসার নাম পাওয়াই দাও। নাইলে আগে যদি কইতাম যে আমি আউ আকাশার দামান কেউ চিনত না। সুরের সুর তোমরা বাপসাসার নাম ডুবাই নাই না তারা? তোমরা দুইও সুরে আমার আশা আমার কাছে বেচাইছো কি যা দেখাই তুইছো তোমরা সুরি নিতে একটা ডাকাতি ডাকাতি কি তাহলে করছি? আমার হাড়ির লাগে আর বউ লাগে ডাকাতি করছি ওটা বুঝতে ওই ওই এর লাগে আমার আসনি আমারে করো যে তোমরা বইনতে তোমরা সুখী রাখতা সুরের সুর মন আমরা পাইনো তো কই দে গাই মালিক চিনছি না বুঝছত না, তোর আছে তুই কিনি লিবে এটা তো কাকতালি হবে গটি গটি গেছি কিন্তু ঘটনা তো গোটাইছি না গটি গেছি। ও আমরা তো তাই বোঝা নাই কেন জোকে তুই বুঝতেই আমরা ইচ্ছা করে তো তোর আস নিয়েছি না চুরি করছি না বেচছি না। দেখ ওখানে নো শালিকা ইলা খান জামাই লোকে মারতে পারে না। একটা বার হৌতানের কথা চিন্তা ভাবনা করে দেখো, জামাই লোকে তুই ইলাকান ব্যবহার করো তো ঠিক না, তুমি তো খারাপ ব্যবহার করো, তোমার বই নয় তোমার বই খারাপ ব্যবহার করে তুমি ইকরা কিতা লাগাইছো তোমরা খারাপ ব্যবহার ইকতে তোমরা দেখা আমরা খারাপ বানাই লিবা। আরে মুখ পাড়িয়ে না কইলাম তোমরা রে কইছে নি আমরা রে খুশি করবার লাগে আর বেটার আস পেস্তাই। সুরা বাচ্চাই অত মাত না তোমরা দুইটা আমার টাকাও দেও আসো দেও। আস তো তুই নিলে কি তোর বাড়ি তোর আস হই মুকই টেকা দিতাম পারি উবা তোর টেকা যত দিছলে অত লইয়া টেকা তুমি বাড়ি
আইতা ইয়াল্লা, আমার কথা তুমি না বাড়ি কইছ না আইতা দেখা জানে দেখা দে দেখা দিবা আইতা ইয়াল্লা আচ্ছা রে ময়না তোমারে তো পাইমো বাড়ি রাতে তো আমার দ্বারা আইবা পরে হিসাব লই ও মন আমার দেখা দাও তোমরা কি লাগাইছো না আমার লাগে আল্লাহ বাবু তে সুরা পাই আমি তোমরা পাইমো আমার দেখা তোমরা নাবি থেকে রাইট হল মুটাই না সুরা সুরা হল কুনা ও রংমালা হে তুমি তোমার দিকে জ্ঞান বুদ্ধি বলতে কোনটাও নাই তুমি একবার বাড়িতে ইল্লা আশ্চর্য বিষয় এখানে জ্ঞান বুদ্ধি কিতা বাড়ি যাই তুই লিখতা জ্ঞান বুদ্ধি যায় কিনা এখন যদি বাইয়ে দেখুন দেখতা না আমি জানি ওখান তাই করো না বুঝলি বাড়াই গেছো ওর সুযোগে আমি আইছি আর আমি যে আইতাম না ওখান থাকিনি কোন সময় থেকে কেন আমি বই থাকছি তোমার যাওয়ার নাম গন্ধও নাই তুমি দিকে যাও না আজকে বুঝছি তুমি মনে হয় বাড়ির সামনে ফাটো বাই রইছিলা বাই কোন সময় বারোইয়া যেত আর তুমি আইতা আমি তো রেডি হইলাম যে বারোইয়া যাইমু তুমি আইলা হি আল্লাহ ই দেখা যায় তুমি বাংলা সিনেমার গুন্ডি রিনা খানা দেখান মাত্রা হ্যাঁ ওটা কোনো কত হইলো আমি যেহেতু আইছি বাড়ি তুমি খুশি হইতে আমার তোমার বাইয়ে করো নাই বালা বুড়া কোনটা খাওয়াইতাই তুমি যে ব্যবহার করা এটা কিন্তু যায় এটা কোনো প্রেম মহব্বতের কিতা কোনো নজির হইলাম ইতিহাস আছে হ্যাঁ যার লোকে যার বাপ তার তুয়া দেখলেও লাভ আমি আমার মতো তো তুমি লাভের হিসাব করতে আসলাই তুমি আমার লেখি ল্যাংসারুল্লাহ মাত্রা হ্যাঁ তুমি আওয়াজ যে লাভ হইছে এখন যদি বাইয়ে দেখতা তুমি বাড়ির সামনে লুকালুকি করায় তো কিতা করলো নে এমনি তো তোমার বাইয়ে দেখতে পারেন না এখন যদি দেখতা তো তোমার অবস্থাটা কিতা হইল না বুঝছি তুমি মনে করো প্রেম প্রীতি ভালোবাসার খালি সর্বনাশাও মনে করো কি বিষয়ে তোমার কোনো ইতিহাস নাই জ্ঞান নাই এর লাগে অত ডরাই দেয় এরে শুনো ও যে মমতাজের প্রেমে পাগল আসলা শাহজাহান তাই তাজমহল বানাইয়া কি যা প্রেমের প্রতিদান দেয়া গেছে আর খালি তারা নেই শিরি প্রহাদ লাইলি মজনু চণ্ডীদাস রজকিনী কত বড় বড় মনিঋষি ওকলতে প্রেম করিয়া কি যা ইতিহাস রচনা করিয়া গেছে আর আমি তোমার বাড়ির সামনে বইয়া উকাউকি করতে খিতে এমন কাম করে গেছি আরও বড় ধরনের কোনো ইতিহাস রচনা করিয়া তোমার আমার ভালোবাসা হারা জীবন বিশ্বের গেছে এবার অমর করে লিখিয়ে আমি রেখে দিতাম চাই চণ্ডীদাস রজকিনী আর লাইলি মজনুল্লাহ খান আমি প্রেমের ইতিহাস করতাম চাই না আমি তো চাই তোমার লগে সারা জীবন সংসার করতাম আর মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথেই থাকতাম শোনা আজকে তাই শখ কথা এটা যদি চাও তাহলে কিতা করতে হইব এই গাছপালা আসমান জমিন গোর বাড়ি সাক্ষী রেখে তিন ফুল হয়ে বিয়া করিল তুই আর আউকা তোমার ভাই দেখি আমার কিতা করতে হবে তাই নাইলে আমি ফিট ফেটে দেখুন ভাই মারো যত ইচ্ছা মারো তার করে আমি তোর বুক ফাটাইয়া দে ওই টাকা তোর বুক বরাবর বইতাম কত বড় সাহস কি পয়সা 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 দেখো ইয়াল্লা ইয়াল্লা পয়সা পয়সা ইয়াল্লা না জানি কিতা হয় আজকে ইয়াল্লা পয়সা পয়সা এই উবা উবা আজকে তোর বুক বরাবর মারমু হইট উবা রে সান্ডা উবা ইয়াল্লা এই উবা ইয়াল্লা উবা রে হাড়ি উবা মামা মামা এই উবা এই কি কইছি কিতা হইতো নাই তোমার এই দিন আমি বিচার দিলাম তোমার বাগনায় আমার বইনটা সাতাই করে করে আটে আজকে তার কত বড় সাহস আমার বাড়ি পর্যন্ত হয়ে গেছে কি যাও খালি আমার আর তোর লাগালো পাইছি না তারা নাইলে আমি ও বুক বরাবর তার ইচ্ছা বইলাম আমার লামা লামা কত বড় সাহস দেখো নিবা হ্যাঁ এই তুই তো সাহস কই পাইলে যে আমার বাগনারে তুই ইট লইয়া দৌড়াস এ মাঝে মাতো সাহস লাগেনি আমার বইনের লাগে ফিল্ডিং মারে এইখানে সাহস আর ফাইদাই কয় আর তুমি তোমার বইনের লাগে যদি কোনো ফিল্ডিং মারে তুমি কিতা করবা করবা এটা কিতা তুমি বিনা বাতাসে ফাতা লড়ে না আর এক হাতে তালি বাজে না তুই যে কই রে আমার বাগনায় তোর বাড়িতে গেছে কি তোর বাড়িতে আমার বাগনা যায় কোন সাহসে নিশ্চয়ই তোর বইনে ফসরয় দিছে তোর বইনে যদি ফসরয় না দিত এই দুঃসাহস তো আমার বাগনা কেনে দুনিয়ার কোনো বেটাও করতে পারতো না আগে নিজের গোর সামলা তার বাদে আইস বাড়া সামলাইতে বেটা ওবা আন্দু মাথান মারতো না মাথান বাড়াইও না তোমার বাগনার যে সাহস হে নিষেধ দেওয়ার পরেও আমার বইনে করে করে আটে আমার বইনটা সিলি দিয়া করতে কি বা করে দে টিনের চালো গিয়া ইটা তে কিতা আমার বইন বাধ্য নাইনি বাড়াইতে হে বাধ্য করতে বাড়াইতে তোমার বাগনা কত বড় সাহস এরে আর যদি ইলা করবো তোমার বাগনায় বড় অসুবিধা হইব কইলাম এরে পয়সা মিছা বদনাম দিবাই না খবর দেয় কিতা মাত্রা আমি কেন এইটা এইটি কথা আমার সৃষ্টি বাজাইতাম কালি মিছা বাপ এই তুই যদি শীষ বাজাইছস না তার বাড়িতে গিয়ে ইটা ইটি করছস না তে তার বাড়ি গেছলে কোন কারণে এমনিও গেছিলাম মামা বুঝছি মুখ বন্ধ কর আর তুই হওয়া লাগতো না এ কথা এই ও যে কইলাম না যে এক হাতে তালি বাজে না বে এক হাতে কোনোদিনও তালি বাজতো না দুইও হাত লাগাইছে এর লাগি তালি বাজিছে চুরোর মার বড় গলা আরো মাঙন দুধার খোলা এই ও তো না নেই গোলা বাড়াইয়া মাতিস না তুই তো জানোস আমার হাওয়ার সম্পর্কে বাদি গাঁও থাকতে পারতে না এসকালো জোর যার মুল্লুক তার ওকল সময় তো গাঁও বড় গলায় আর জোর দেখাইয়া চললাই ওখানে আমার ইজ্জতের উপরে উঠে গেছে ওখানে আর আমি ইলা মাইনা নিতাম না আমি একবার শেষ পর্যন্ত দীক্ষা দিব এই কিতা করবে তুই কিতা করবে
কিতা করতাম পারি আর না পারি যদি আরো দিন তোমার বাগনা আমার বাড়ির সাইডটালে গেছে তারা আড্ডি গুটি ভাঙ্গিয়া রে মেডিকেল যে ভর্তি করতা ইও অবস্থা থাকতো না আরে রে ই করে বাড়িতেও না খানে বৈতলি করে বাড়ি রাস্তা গাঁও নষ্ট করতে তারে টাকা দিছে বাড়ি করে এই কথা এই মুখ সামলাই আমার বাগনা বৈতলকে কিতা তুই তো বালা হলে জানোস বৈতলটা কস কেন এই মুখ সামলাই আমার বুঝছস নি আর তুই যদি হুনমু যে আমার বাগনারে তুই বৈতল কইছস তে খুব অসুবিধা হইব খালি মুরব্বী খালি আগেরই পড়ে গেছো তালাই কিছু মারতাম পারছি না নাইলে দেখলা তারে আমি কিতা করি খালি যাই সারক তুই ফুয়া খালি বাড়ি মুখে যাই চুপ কইলাম চুপ এই দেখো নিবে এই যা যা দেখি তুই কিতা করতে পারস মামা দিলাইতাম নি 100 টাকা দিলাইতাম এমন বাড়ি দিমু বুঝছস নি যে গো আমার ভাড়া দি যাইয়া মাথার ক্ষমতা নাই এ আমার চৌকে চৌকে যাইয়া বাইটা গেল আর তোরে খাটি লিব মারি লিব ভাঙ্গি লিব গুড়া করে লিব হ্যাঁ কত বড় সাবাস ইটা বানতে পার সামনে মারতে পারছিনি বড় ভাই সে সম্মান করে রে চুপ যা বাড়ি বাড়ি যা গুলাম গুনানোর কিতা শুরু করছে এবার হ্যাঁ সিস দেখলাই নি কি জাত মাত মাতিয়ে গেল আচ্ছা রে গোদা ইকানোর ফল পাইবে আর মাতিস না বেটা হুল্লাম গুলাপসা চাচার বাড়ি বলে পুলিশ আইছে পুলিশ ওয় কেনে বে বুঝাই স্যার গাঁওটারে নষ্ট করে হলাইছি বেটায় বুঝছেন নি কি খারাপ ব্যবসা লাগাইছে আস্তা যুব সমাজ ধ্বংস তার লাগি ভিডিও তো আপনি দেখছেন ভিডিও সব দেখ কারণ না বিচারা যে এই ধরনের ব্যবসা করিয়া যুব সমাজ তো ধ্বংস করে ফেলে ওই ওখানেও তো কথা আমার কথা হয়েছে গিয়া বেচারা মুরব্বী মানুষ মুরব্বী লাগা থাকতো এক গেছি তার হয়ে পড়ো সেখানে জোয়ান কেউ করতে লাগান ই গাঁৱৰ মাঝে 2 নম্বরে ব্যবসা করে আর এই যুব সমাজ এখানে নষ্ট করে স্যার ও কোথাও ভালো করে দেখে দিবা স্যার অবশ্যই এই বিষয়টা আমরা দেখুন আগে আমরা যাই আপনি কৌকা স্যার এই ধরনের মুরব্বী হলে যদি গাঁও দেশের মাঝে নেশাজাত দ্রব্য যুব সমাজের হাত তুলিয়া দেয় তাইলে আমরা যুব সমাজ কই গিয়া দাঁড়াইব আমরা দেশের অবস্থা কি তৈব আমরা গাঁওটা কি শুরু বাদে তো বিচারা দেখা যায় থানা পর্যায়ে বাদে ডিস্ট্রিক্ট পর্যায়ে ব্যবসা করবো ভিডিও তো দেখছেন স্যার ভিডিও তো হ্যাঁ দেখছি ভিডিও দেখছি এই জায়গার দ্বারাই সময় নষ্ট করার দরকার নাই আমরা সরজমিনে গিয়ে বিষয়টা দেখি পুরা বেটা ইয়াবা বেশ না ভিডিও করে লাভ হইছে ওই কইবা বাড়াও ও গুলাব স্যার ও ব্যবসায়ী 2 নম্বর ব্যবসায়ী স্যার দন্ত করে বাড়াও বাবা ব্যবসায়ী ওই কত বড় সাহস মুরব্বী বেটা তুমি আনন্দে মধ্যে কাম করে গাঁৱৰ মাঝে আর গাঁৱৰ পরিবেশ নষ্ট করে কত বড় নষ্ট কত বড় খারাপ ইলা বুঝছিলাম স্যার দুই লোক ওই যে বেটা গাঁজের ব্যবসা করে মুখ বল কি তো হইছে এই পুলিশ শো তোমরা এখন রাস্তা গাঁও আমার বাড়ি দয়া করে আপনারা মুখটা বন্ধ করুক আইনের গতিতে চলবে আইন খেউর কমান্ডে চলতো না আইন বুঝবো খে অপরাধী খে নির অপরাধী ঠিক আছে আমার মতো কাজ করতে দেবো আমি তো এমনি আইছি না এই জায়গায় স্যার তা আপনি কেন আইছো আইসি প্রকৃত অপরাধীরা ধরাত আসল অপরাধী তোরা আচ্ছা স্যার আপনি ও কাছাই তার বইন্ডে রাস্তাঘাট আমার বাগনায় মাথাইলো করিয়া হেগে মামলা দিলাই তুমি ইয়াল্লা স্যার যখন ন এর একটা অপরাধ কিন্তু জড়িত হইছে ওগুন শিকায়রা হোকা বাবা চাচা অত নেকা আজিও ন অত সাদু আজিও না গাঞ্জামদের ব্যবসা করায় ওখন নয়া করে লাল ট্যাবলেটের ব্যবসা তুমি করায় ভিডিও সারিয়া প্রচার করায় যাতে ধীরে ধীরে নিচান্ড হলে তোমার বাড়িতে ইয়া কিনা কেনাকাটা করতে পারে আর আস্তা গভর্নমেন্টের যাতে তুমি নেশার তো বানাইয়া আস্তা গভর্নমেন্টের নেশার চলি সরাইয়া যাতে নষ্ট বানাইতে পারো ও করে যেগুলো মামা তুমি ওটা করো তুমি গাঞ্জামদের ব্যবসা করো তোমার লাগে বাইস বাড়ি দিতে পুলিশ আর তুমি আমার দোষ দইরা নাও এই ছাগলের 3 নম্বর বাচ্চা মানচুর কথা তুই চিল্লাইতে কেনে এইটা কিতা মাতস আমি কিও ট্যাবলেটের ব্যবসা করতাম আর কিও গাঞ্জামদের ব্যবসা করতাম আমার এই গাঁওর মাঝে সুনাম আছে স্যার আমি এই গাঁৱত বড় বড় বিচার আচার করি এটা কোনোদিনও আমার কোনো রেকর্ড নাই এরে মা চাচা ভিডিও আছে দেশের মানুষ দেখে ভিডিও ভাইরাল ভিডিও হ্যাঁ দেখো কা আমি কিন্তু বারবার কইলাম আপনারা পরিবেশটা অশান্ত করতেন এরপরে আপনারা অশান্ত করলেন একটা বিষয় কিন্তু মাথাতে আপনারা অবশ্যই রাখা লাগবে প্রকৃত দোষীরে খুঁজিয়া বার করাটা কিন্তু প্রশাসনের কাজ আপনারা না জি স্যার তা তো অবশ্যই তারপরে স্যার আইনে তো কোনো সময় সাক্ষী প্রমাণ স্যার আপনার খেলে ধরতে পারতো না ও তার লাগে আর কি আমরা সাক্ষী দিলাম আমরা প্রমাণ হিসেবে আপনার কাছে সব তাজিল করলাম মুখে হইয়া আর কি স্যার আসলে আপনারা দুইজন গিয়া যখন আমরা ভিডিওটা দেখাইছিলাম জি স্যার
তখন এই ভিডিওটা দেখিয়েও এই ভিডিও আমরা একটা সন্দেহ মনে হয়েছে। সন্দেহ হওয়ার কারণে এই ভিডিওটা আমরা পাঠাইছি সাইবার ডিপার্টমেন্টে পাঠাইছি। আচ্ছা আচ্ছা তারা এটারে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেছে এই ভিডিওটা যে আইপি থেকে আপলোড করা হয়েছে ওই আইপির যে মোবাইলটা আছে এই মোবাইলের মালিকরে আমরা বিগত 5 বছর থেকে খুঁজিয়ে বেড়াইলাম, ধরতাম পারলাম না। ইয়া আল্লাহ স্যার ই কিতা কইন ও ভাইরা দেখলাইনি বেটা কত বড় অপরাধর কারখানা খুললে হইতে আছে আইপি সাইবার ক্রাইম এর বাদে কিতা ডিভাইস টিভাইস লাগাইয়া সকল তার অপরাধ বেটা দিয়ে হারাই স্যার তাড়াতাড়ি দরকার ধর্ম তো অবশ্যই প্রকৃত যে অপরাধী তারে ধর্ম। বিগত 5 বছর থেকে অনেক বড় বড় ক্রাইম করিয়ার আইনে আসলে ধরতে পারছিল না, এখন অবশ্যই আইনে তারা ধরবে। আচ্ছা স্যার প্রকৃত অপরাধী খেয়েই অপরাধী স্যার জানতাম চাই ও আর আপনারা অযথা সময় নষ্ট করবে না, প্রকৃত অপরাধের তো আপনারা দেখতে চান। জিও 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 শিওর জিও এই লোকে প্রকৃত অপরাধ বললা শান্ত টুকরা মনে করছিলাম নিষ্পাপ মনে করছিলাম কত সুন্দর মনে করছিলাম মধু মধু মনে করছিলাম ওখানে দেখা যায় বড় অপরাধ চাইছে বড় ক্রাইম ঘটনা আমার গুরু অত বড় অপরাধী স্যার দূরে নিয়ে যাও কা দরিয়া তো অবশ্যই নিব। এর আগে তলোর বিড়ালটা বারো এই গঙ্গর লগে কে বা কাহারা জড়িত তারা তো বার করতে হইব না। ও স্যার খেয়া জড়িত আগে কইল বাদে অকটিরে ফুরদি ফুরিয়া থানাত লইয়া যাই বাকি আমরা সাথ দিব নাই ভাইরা। জেড ইসলাম খাওয়া চালা কইও না, খাওয়ায় যখন কোনো জায়গাত খাবার রাখে তখন হে মনে করে আসলে এই খাবারটা কেউ দেখছে না, তুমি তাই ঠিক ওরকম। এই ঘটনার মূল হতে হইল গিয়া তুমি জেড ইসলাম আর বদর মুন্সি, তোমরা এই দুইজনের কারণেও কিন্তু এই অপরাধী গা ডাকা দিয়ে বড় হইতে পারছে। বিগত 5 বছর আইনের চকু দুলা দিয়া এই মহিলা অন্যায় অপরাধ করিয়া যায়। তোমরা খারাপ হইতে হইতে শেষ পর্যন্ত ও বুড়া বেটারে তোমরা ও জড়িত করছো। না গো আফা তাবাক লাগে না 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 আমরা তার দাসিয়াই অপরাধ করছি না, আপনারা কিন্তু অপরাধী বানানো দিয়েছে। হ্যাঁ আমরা মূলত এই ধরনের কর্মকাণ্ড করছি একমাত্র একজন আনছিল কথায় আমরা ওখানে বলা হয়েছে খান্দাকুটি করছে আমরা আত্মভাব ধরছে এলাকা আমরা বাধ্য হয়েছি তার অধিকারের লাগে বাধ্য হয়েছে আমরা অপরাধ করতাম। কার অধিকার সে তোমরা বাধ্য করছে আমার এই অত ভাত খাবো বাসাইবা লাগে আমি কই যাও ও পবন তোমার বাগনা বাগনা ফবন তুই আমারে অত বড় ভাত খামো বাসাইছস? এই আমি তোর কিতা ক্ষতি করছি? খবরদার তোমার এই মুখে আমার বাগনা করো না, তুমি আমার মামা নাই, ক্ষতি করছো না তুমি আমার খিতা বাকি রাখছো। মা বাপ মারা যাওয়ার পরে বরাত বরফাও দেখাই আনছিলে আমারে কইছিলে মানুষের মতো মানুষ বানাইবা, ওনি বানাইছো আমার মানুষ। এই গাঁর মধ্যে একটা মানুষ আমার সম্মান দেয় না, কিলাম সম্মান দিব? তুমি আমার এখানে বইতল বানায় রাখছো, সাগর বেচে রাখছো, আমার বরণ পোষণের দায়িত্ব নেওয়া দিয়া কিতা করছো? বরঞ্চ তোমার ফায়দার লাগি তোমার বাড়িতে খাবলা কাটাইছো। আর তুমি কইরা তুমি কিতো অপরাধ করছো? ঠিক আছে তোমার শাস্তি দেওয়ার লাগেও আমি ইচ্ছা করে এটা করছি, আমি আমার অধিকারের লাগে আমি ইলান জঘন্য কাজ করতে বাধ্য হয়েছি। আমি চিন্তা করে তুমি যতদিন বাচ্চা থাকবা আমার অধিকার আদায় হইতো নাই, তুমি তোমার তো মারতে পারতাম না, তোমার যদি মারি সারা জীবন আমার জেলও ফসা লাগবে। ও আমি বুদ্ধি হারাইছি না, তোমার আমি হাতে মারতাম না, বাতে মারবো। ও ভাবছিলাম তোমার বড় ধরনের অপরাধী বানাইয়া জেলও ফাটাইতাম। আর তোমার তো অলিয়া উলাদ নাই, তুমি যদি জেলও যাও কি সব সম্পত্তির মালিক আমি একলা বুক করবো, ওটার লাগে আমি তা করছি। বাগনারে তুই মামারে ভুল বুঝলে, একটা বার মামার মনটা বুঝছস না। আসলে প্রেম ভালোবাসা আত্মীয়তার সম্পর্ক মুখ দিয়ে প্রকাশ করিয়া হয় না বেটা, কিছু কিছু সম্পর্ক গোপনে প্রকাশ করা লাগে। যেমন এই যে তুই লোভ করছস আমার সার সম্পত্তির উপর, আমি তোর মার এ ফরাজি দিলাম না, তোর হোক দিলাম না, কিন্তু আমি কি তা করছি জানোস নি? আমার কেউ আসেনি বেটা, আমার তো কেউ নাই তুই ছাড়া। আমার এই সায় সম্পদ যা আছে সবটা তো আমি তোর নামে লিখে রাখি নিছি বেটা। আমার বর্তমানে এই বাড়ির এই জায়গা সম্পদের মালিক কে হইব? তুই ছাড়া সবটা তোর। আর তুই চাই রে এই সমাজের মাঝে আমারে কলঙ্কিনী বানাইয়া পুলিশ দিয়া দৌড়াইয়া দেওয়াইতে। আর আমি চাইছি কিতা, আমি চাইছি তোরে গাঁর মাঝে সুনামি বানাইব, তুই একজন মানুষের মতো মানুষ হইবে, বড় ব্যবসা করবে। আমিও ব্যবস্থাটা নেওয়াত গেছিলাম, আর তুই নিজরে তারকা সব আপনি অপরাধী ধরতাইছেন না, আপনি অপরাধী ধরতাইছেন আমার ধরিয়া নিয়ে যাও কা। আমি মানুষ না চিনার অপরাধী, আই অপরাধী আমার ধরিয়া নিয়ে যাও কা। না বাবা তুমি অপরাধী নাই, তখন আমি বুঝতে পারলাম প্রকৃত অপরাধী আমি।
তুমি তো অত ভালো মানুষ, তোমার ভিতরে কি আমি বুঝতে পারছি না। দারোগা সাহেব, আপনি আমারে ধরে নৌকা, এই সম্পূর্ণ বিষয়ের লাগি দায়ী একমাত্র আমি। আমি আসলে বুঝতাম পারছি এটা একটা পারিবারিক কুন্দল। এই বিষয়টা আপনারা পারিবারিকভাবে শেষ করুক না। আমি আসামিটা লইয়া যাইলাম, আর আপনারা কইলাম আপনারা অবশ্যই গ্রামে থাকবা, গ্রামের বাইরে যাইবা না। যে কোনো প্রয়োজনে আপনারা আইনের সহায়তা করবা, ঠিক আছে? স্যার অফিসার আগে যাও, নাই 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 আগে যাও। বেঁচে বেঁচে আমার নেশার খাবার জামানা সবাই ব্যাকুল হয়েছে। সারাদি সারাদি ভুল করছিল বা সারাদি, আপনি মানুষ বালা, খুব চমৎকার মানুষ আপনি, আপনি আপনার মনের মানুষ। বাগনা লাগে আপনি কতটা করলা, আমরা আপনারা চিন্তা পারছি না, আপনারা মাফ করে দিলাম। ওই চাচাজি, আপনি মাফ করিয়া দিন জানো আমার বনি জামাইরে আর আমার জামাইরে।